أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আজীবন বিসমিল্লাহির রহমানির রহিম শুনে আসছে, কিন্তু এর ভিতরে আল্লাহ কি লিখেছেন, কি রেখেছেন অনেকে জানি না বাবা। যেহেতু তাফসীর করতে যাচ্ছি, বিসমিল্লাহ থেকে শুরু করি। তাফসীর মাযহারি আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এ দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতি নাম আছে 99টা। বলেন কয়টা? ওই সেপারার শেষের পৃষ্ঠায় আছে, আবার নুরানি বইতেও আছে 99টা। এটা হচ্ছে আল্লাহর স্পেশাল 99টা সিফাতি নাম, গুণের নাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নাম 99, 100, 200, 500 নয়। আসমানে আছে, জান্নাতে আছে, জাহান্নামে, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। মোট কথা আল্লাহ রাব্বুল আলামিনের সব মিলিয়ে নাম হচ্ছে 5000। কয় হাজার? নবী বলেন, উম্মতেরা রে, এই 5000 নামের ভিতরে আল্লাহর কাছে 6টা নাম বড় প্রিয়। অর্থাৎ 6টা নামের ভিতরে পুরা 5000 নামটা মাত্র 6টা নামের ভিতরে আল্লাহ তাআলা গোপন রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তার ভিতরে সবচেয়ে প্রিয় নাম হচ্ছে আল্লাহ। একটু ডাক দেন তো। এটা এমন একটা নাম, আলিফ লাম লাম হা আল্লাহ। এটা যে হরফটা বাদ দেন, যারে বাদ দেন, আল্লাহর নাম কাটিং করা যাবে না। যেমন শুরুতে আলিফ লাম লাম হা, আল্লাহ পরিচয় দিচ্ছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ ছাড়া কেউ নাই, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। এখন ওই আল্লাহর আলিফটা বাদ দেন, থাকে লাম লাম হা। আল্লাহ তাআলা বলে, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান আর জমিনের মালিক একজন, বলেন তিনি কে? লিল্লাহ। লামদারেও বাদ দিয়ে দেন, থাকে লাম আর হা। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান আর জমিনের মালিক তিনি। এই তিনি বলতে কারে বুঝাইছে? ও লামদারেও বাদ দিয়ে দেন, শুধু একটা হা রাখেন। আল্লাহ কয়, এই হা দ্বারাও আমার নাম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। তিনি ছাড়া কেউ নাই, তিনি একজন মালিক, বলেন তিনিটাকে? আল্লাহ এমন একটা নাম, যেটারে বাদ দেবা আল্লাহর নামটা কাটতে পারবা না। এই জন্য আল্লাহর নামটা 1 নম্বরে আল্লাহর কাছে সেরা। 2 নম্বরে সামিউন, 3 নম্বরে বারিউন, এরপরে মালিকুন, এরপর রহমান, এরপর রহিম। এই সব মিলিয়া 6টা নাম আল্লাহর প্রিয়। এবার নবী কয়, আল্লাহ তাআলা আমাদেরকে যেই বিসমিল্লাহির রহমানির রহিমটা দিয়েছেন, পুরা আল্লাহর 6টি নাম এই বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে আল্লাহ তাআলা ঢেলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা যে বলি বিসমিল্লাহ, ওই বাটা শুধু একটা বা না, ওই বায়ের ভিতরে আল্লাহ রেখেছেন বারিউ একটা নাম। এরপরে সিন,
সিনের ভিতরে আল্লাহ রেখেছেন সামিউ একটা নাম, এরপরে মিম, মিমের ভিতরে রেখেছেন মালিকু, তাহলে বিসমিতে 3টা নাম চলে গেল। এরপরে আল্লাহ, এরপর রহমান, এরপর রহিম, ওদিকে 3 এদিকে 3, এই 6টি নাম দ্বারা বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ সাজাইলেন। এরপরে নবী বলেন, ও দুনিয়ার মানুষ, এই বিসমিল্লাহির রহমানির রহিমের এক একটা হরফ যখন বান্দা বান্দি আমল করে, এক একটা হরফে 4000 নেকি তার গোলামরে আল্লাহ তাআলা ডাইরেক্ট দান করে দেয়। যে ব্যক্তি একবার পড়বে বিসমিল্লাহির রহমানির রহিম, 19টা অক্ষর হয়, 4000 গুণ 19, 1 নয় 2 নয়। একবার বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করলে ৭৬,০০০ নেকি বান্দা বান্দের আল্লাহ ডাইরেক্ট দান করে দিবে। এই জন্য মুফাসসিরে বলেছেন, কোন মানুষ যদি প্রতিদিন লক্ষ লক্ষ কোটি কোটি নেকি অর্জন করতে চায়, তাহলে যেন তার জীবনের সব কাজে বিসমিল্লাহির রহমানির রহিম লাগাইয়া দেয়। তাহলে একবারে ৭৬,০০০ নেকি হইলে এক দিনে কোটি কোটি নেকি বিসমিল্লাহর কারণে বান্দা বান্দির যিনি দান করবেন তিনি কে? এই জন্য বাবা আজকে একটা দীপ্ত শপথ দিবেন, এ তাফসীরের ময়দানগুলো আমলের ময়দান। আজকে দীপ্ত শপথ নিবেন, এই যে জুতা জোড়া পায়ে দেবেন বিসমিল্লাহর আমল করবেন, বিদ্যুতের সুইচটা অন করবেন বিসমিল্লাহর আমল, অফ করবেন বিসমিল্লাহর আমল, বাজারে যাইবেন ব্যাগটা হাতে নেবেন বিসমিল্লাহর আমল, তরকারি নেবেন বিসমিল্লাহর আমল, পকেট দিয়া টাকা পয়সা দোকানদারকে দেবে বিসমিল্লাহ বলে দেবেন। তাহলে এইটা যদি অভ্যাস করা যায়, প্রতিদিন কোটি কোটি নেকির ব্যবস্থা যিনি করে দিবেন তিনি কে? এই জন্য সবাই একটু আবার পড়ি, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ শুরু করছেন, কদ আফলাহাল মুমিনুন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে 7টা গুণ বর্ণনা করলেই কিন্তু পারতেন, কিন্তু তার আগে বলেছেন কদ আফলাহাল মুমিনুন, ও গোলাম, ও মুমিন, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা সফল কাম ঘোষণা দিয়ে দিলাম, তোমরা সবাই সফল কাম হয়ে গেছো। সুবহানাল্লাহ। এখন আল্লাহ তাআলা কোরআন শরীফের ওই 7টা গুণ এখনো বর্ণনা করেন নাই, বর্ণনা করার আগেই বলতেছেন তোমরা সফল কাম, তার মানে তোমরা জান্নাতি হয়ে গেছো। বলো না আল্লাহু আকবার। এখন বিষয়টা কেমন, যদি বলতাম আল্লাহ এটা বইলা তারপরে বলেন যে এইগুলা যারা মানবে তারা সফল কাম হয়ে গেছে, তারা জান্নাত হয়ে গেছে, আগে বললেন কেন? আমি এইটা বোঝানোর জন্য একটা ছোট্ট উদাহরণ দেই। সেটা হচ্ছে, বাবাজি আমার, ভাদ্র মাসে আপনাদের এখানেও গৌর নদী, এখানেও তাল গাছ আছে না আপনাদের এলাকায়? তাল যখন পরে ঠাস করে পরে না পরিয়ে ঠাস করে? আপনারা কি বলেন? মূলত আপনারা বলেন কি? ঠাস করে পড়ছে। তাহলে বোঝা গেল যে কথাটা ভুল না। আপনাদের এলাকায় চাল রান্না করে না ভাত রান্না করে? চাল রান্না করলে এরপর কি হয়? ভাত রান্না করে। কেন? ভাত তো চাল রান্নার পর হয়। তাহলে বোঝা গেল এটাও আমাদের কি ভুল। এখন আসেন, আসলে ভুল না বিষয়টা। যদি তালরে জিজ্ঞেস করি, তাল তুই পড়ার পর একটা ঠাস করে আওয়াজ হবে, কিন্তু মানুষ কয় পর দিয়ে ঠাস করছে, কয় ঠাস করে পড়ছে, এইটা বলে। আবার ভাতের যদি জিজ্ঞেস করি, দেখ তুই অনেক জালের পরে এখন তুই ভাত হইছে, অথচ আগেই আমরা কই ভাত রান্না করছে বা ভাত রান্না করতে যায়। তাহলে তার জবাব দিবে, হুজুর এটা কোনো বিষয় না, যেহেতু আমি গাছ থেকে ছিঁড়েছি,
2 সেকেন্ড পর নিচে পড়বো, নিচে পড়ার পর একটা আওয়াজ হবে, এই আওয়াজটা ওরা একটু আগে বলছে, এটা কোনো সমস্যা না, যেহেতু আমি শীর্ষে সেহেতু পড়বই, তো পরেরটা একটু আগে কইছে, এটা কোনো সমস্যা না। ঠিক তদ্রুপ ভাবে যদি মায়েরে জিজ্ঞেস করি, মাও বলবে বাবা যেহেতু চাল রান্না করে একটু পানি দিয়া জাল দিলে কিছুক্ষণ পর তো ভাতই হয়ে যাবে, এই জন্য পরেরটা একটু আগে কইছে, এটা কোনো সমস্যা না। আল্লাহ তাআলা বলছেন, ও গোলাম এখনই আমি গুণগুলা বর্ণনা করব রে। আমি জানি জান্নাতি মালিক হওয়ার জন্য, জান্নাতি যাওয়ার জন্য এই লোভের কারণে শোনার সাথে সাথে তোমরা মেনে নিবা, আমল করবা, এটা আমি জানি রে গোলাম। এই জন্য আমি জানিয়া বুঝিয়া মানার আগে বলার আগে তোমাদের সবাইকে আমি জান্নাতি বলে ঘোষণা দিয়া দিলাম। নারে তাকবীর। আল্লাহ কয় গোলাম আমি জানি তো তোমরা মানবা, কারণ জান্নাতে তোমরা যাইতে চাও, এই জন্যই তো আয়োজন করছো। সুতরাং তোমরা মানার আগে, আমি বলার আগে আগে তোমার জান্নাতের ঘোষণা আমি দিয়া এরপর বলা শুরু করবো। সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, আপনাদের এলাকায় ওই খাল আছে, ছোট ছোট খাল আছে, মনে করেন পানির সময় পানি যখন শুকিয়ে যায় তখন ওই খাল বা নদী ওটা সেচ দিয়ে আমরা মাছ ধরি। এখন একটা খালের এই কুল গেছে ওদিকে একটা বড় নদীর সাথে যুক্ত হয়েছে, এই কুলের এদিকে আর একটা বড় নদীর সাথে যুক্ত হয়েছে। এখন যদি 2 কুলে আপনি বাঁধ না দিয়া অর্থাৎ বান্দা না দিয়া যদি আপনি সেচ দেন, কিয়ামত পর্যন্ত সেচ দেওয়া যাইবে, মাগার পানি শুকাইবে। তাহলে কি করতে হবে? মাছ ধরার জন্য 2টা মজবুত কি দিতে হইবে? বাদ দিতে হইবে। কেউ বলে বান্দা, কেউ বাদ, যে যাই বলেন ওইটা দিতে হইবে। এরপরে আপনি 1 বালতি পানি ফালাইলে ওইটা কমবে, ঠিক কিনা বলেন? এখন এদিকেও ছুটা এদিকেও ছুটা, তাহলে এই খালে যদি সেচ দেই মাছও ধরতে পারবো না, পরিশ্রম যাইবে খালে, ঠিক না? ঠিক তদ্রুপ ভাবে এই 7টি গুণ না, একটা মুসলমান যত আমল করবে সেই আমলটা পোটলায় থাকার জন্য, সেই আমলটা যাতে বাইরে গিয়ে না যায়, এই জন্য 2 বান্দা দিতে হইবে। কয়টা বান্দা দিতে হবে? এই বান্দা 2টা যদি না দেন, আরে মাহফিল কিসের আর তাহাজ্জুদ কিসের আর আলেম ওলামা কিসের, কিচ্ছু কাজ হবে না। এদিক দিয়ে দৌড় দেবে, ওদিক দিয়ে দৌড় দেবে আমল। অতএব 2টা বান্দা আজকে দিয়া এরপরে আমি 7টা কথা বলবো, রাজি আছেন শুনতে? বান্দা নাম্বার 1, আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। 1 নাম্বার বান্দা আল্লাহ বলছেন, গোলাম তুই যত গুনাহ করো, যত বড় গুনাহ করো, আমি আল্লাহ যদি চাইলি মাইয়াশা, আমি আল্লাহ যদি চাই তোর সব গুনাহগুলা আমি আল্লাহ মাফ করে দিতে পারি। সুবহানাল্লাহ। আমার আল্লাহর অনেক দয়া, আল্লাহ চাইলে সব গুনাহ মাফ করতে পারে। এই কথা কে বলছে? কিন্তু আইয়ুশরাকা বিহি, কিন্তু বাবা বান্দা একটা কথা আমি জানাইয়া রাখলাম, তোরা যদি আমি আল্লাহর সাথে শিরক করো, ওই গুনাহগুলা আমি মাফ করব না। আপনাদের কি কষ্ট হয় এই কোরআন শুনতে? আপনাদের কি খারাপ লাগে নাকি? না, তাহলে জবাব দিবেন। এভাবেই আলোচনা চলবে ইনশাআল্লাহ। হুজুর কেতসার চাইতে কোরআন বলা ভালো না? তাহলে 1 নাম্বার পাইলাম, শিরক করলে ওই গুনাহ আল্লাহ মাফ করবে। এখন যদি বলি আল্লাহ বুঝলাম গুনাহ মাফ করবে না, তাহলে আমার অবস্থা কি হইবে? আল্লাহ বললেন, হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। তোরে কি করব শোন, তোর জন্য আমি জান্নাতটারে হারাম করে দিব, আর জাহান্নামের আগুন তোর জন্য আমি বাজেট করে দিব। নাউজুবিল্লাহ।
আল্লাহরে যদি জিজ্ঞেস করি, আল্লাহ বুঝলাম তুমি আমারে জাহান্নাম দিবা, তবে তুমি তো কোরআনে বলছো নবীরা শাফায়াত করতে পারবে, এই কোরআন শাফায়াত করবে, এই যে আলেম ওলামারা দেখেন এরা শাফায়াত করতে পারবে, এমনকি আপনি আমি যদি আদনা মানুষ হইয়াও জান্নাতে যাই, তাহলে 10 জন জাহান্নামীরে শাফায়াত করে জান্নাতে নিতে পারবো। এই ক্যাপাসিটি আমারে যিনি দান করবে, আপনার যিনি দান করবেন তিনি কে? যদি বলি আল্লাহ শিরক করছি, গুনাহ মাফ করো নাই, জাহান্নাম দিছো সেটাও বুঝলাম, এখন আমার ছেলে হাফেজ হইছে, ও আমারে সুপারিশ করে জান্নাতে নিবে, অথবা নবী নিবে, অথবা মসজিদ নিবে, মাদ্রাসা নিবে, আল্লাহ তাআলা বলছেন না, পারবে না। ওয়ামা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ কয় তোমারে যে কেউ সুপারিশ করে, শাফায়াত করে জান্নাতে নিবে, ওটা আমি আল্লাহ তাআলা তালা লাগাইয়া বন্ধ করে দিলাম, কেউ তোমার পারবে না। যদি নিতে পারতো, ইব্রাহিম নবী তার বাবারে নিতে পারতো, নিতে পারবে না, কারণ শিরক করছে। নবীজি তার আপন চাচা আবু তালিবরে নিতে পারতো, পারবে না, শিরক করছে। নূহ নবী তার সন্তান কেনানরে নিতে পারতো, নিতে পারবে না, শিরক করছে। লূত নবী তার স্ত্রীর নিতে পারতো, নিতে পারবে না, শিরক করছে। এ বাবা, তাহলে বোঝা গেল যদি শিরক করি জান্নাতে যাইতে পারবো না, ওয়াজ শুইনা নামাজ পড়া কোনো লাভ হবে না। আচ্ছা জিজ্ঞেস করলাম আল্লাহর কাছে, আল্লাহ বুঝলাম, কিন্তু শিরক করার আগে টুটা ফাটা যেটুকু নেক করেছি, ওই কারণে তো একদিন একটু জান্নাতে যাইতে পারবো। আল্লাহ তাআলা বলছেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ কয় তোরে জান্নাতে কেমনে নিব, কারণ লা ইন আশরাকতা, যখন তুই শিরক করছো, লা ইয়াহবাতান্না আমালুক, যত আমল তুই করছো সব আমল আমি বরবাদ করে দিয়ে আমল শূন্য তোরে আমি বানাইয়া দিলাম। নাউজুবিল্লাহ। অর্থাৎ একদিন যে আপনি শিরক করছেন বুঝিয়া শুনিয়া, আল্লাহ কয় এই শিরক করার কারণে তুমি জন্ম থেকে এই পর্যন্ত যত সওয়াব কামাই করছো, লা ইয়াহবাতান্না আমালুক, আমি সব আমল নষ্ট করে দিছি, বাই করে দিছি, তোমার আমল নামায় একটা আমলও নাই। এই কথা আমি বলি না, কে বলছে? এখন আপনারা বলবেন হুজুর এটা কেমনে হয়, 90 বছর আমল করছি আর একদিন শিরক করছি, সব নষ্ট করে দেবে আল্লাহ? এখন আপনাদের বলি আমি উদাহরণ দিয়ে, বাবাজি মনে করেন আপনি ঢাকার এক বড় বাড়িওয়ালার সাথে আপনার ছোট্ট কন্যাটার বিয়া দিছে। এখন আপনার বেয়াই কইতাছে, বেয়াই আপনাদের তো গরু নদী, ও জায়গা তো বেশ গরু ছাগল লালন পালন করা হয়, তাহলে একটা কাজ করেন, ওই যে আমরা যে মেহমান যাব, আধুনিক খাবার ঢাকাতে ওই যে দধি দেয় একটা কইরা, ওগুলা না দিয়া একটু পায়েসের ব্যবস্থা, কাঁচা দুধ দিয়ে একটু পায়েসের ব্যবস্থা করবেন, গুঁড়া দুধ দিয়ে না। এখন আপনি বলছেন ভাইয়া এটা কোনো আমাদের বরিশালের জন্য ব্যাপার স্যাপার না, কি আপনি এখানে ওখানে পাঠাইয়া মোটামুটি 2 মণ দুগ্ধের ব্যবস্থা করলেন। এখন 2 মণ দুগ্ধ ব্যবস্থা কইরা সেখান থেকে আপনি ফিন্নি রাইন্ডা দেবেন বেয়াইদের, এইটা আপনার মনের আকুতি। এখন আপনার 3 বছরের একটা ছেলে, দুধ কত মণ? 2 মণে কয় কেজি হয়? 80 কেজি দুধ। আর আপনার 3 বছরের ছেলে যাই কি করছে, ওর পেশাব আইছে, ও চিন্তা করছে সাদা এগুলা ভালোই তো পানি আছে, এই ভিতর দিয়ে সারিয়া, তো সারিয়া দিয়ে বেশি না 50 গ্রাম পেশাব করছে। 2 মণ দুধ, 80 কেজি দুধের ভিতর 50 গ্রাম পেশাব। এখন বলেন ওই দুধটা কি হালাল না হারাম? হারাম হয়ে গেছে। এত কষ্ট কইরা জোগাড় করলেন, এতটুকু পেশাবে যদি আপনি ওই খাওয়ান আর এই যদি মানে শোনে, তা আপনি মরে গেলেও কইবে ওই বাড়ির মারা গেছে কেন, কয় আব্দুল কুদ্দুস। কোন আব্দুল কুদ্দুস? কে? ওই যে বিবাহ দুধ আর মুত একসাথে করে খাওয়াইলে না, উনি মারা গেছে। মানে মৃত্যু পর্যন্ত মানুষ বলবে, মৃত্যু পরেও বলবে, ঠিক কিনা বলে?
তার মানে 80 কেজি দুধের ভিতরে 50 গ্রামে পেশাব পড়লে সব যেমন হারাম। 80 বছর নেক আমল করছে, একদিন জেনে শুনে বুঝে শিরক করছেন, সব আমল যিনি নষ্ট করে দিয়েছে তিনি কে? তাহলে আমল ছুটতে যদি যায়, এই 7টা বৈশিষ্ট্য ধারণ করে কোনো লাভ নাই। এই জন্য বান্দা দিতে হবে 1 নম্বরে, বান্দা জীবনে শিরক করব না, রাজি আছেন? এখন শিরক কি? এ বাবা, আমি প্রচলিত যেগুলা শিরক 2-4টা বলি। 1 নম্বর শিরক, আমরা অনেক সময় বলি যে আমি এই সন্তানের মাথায় হাত রেখা কসম করলাম, মরা কাঠের উপর বৈশা কসম করলাম। না না, দুনিয়ায় কোনো মাখলুকের নামে কসম করা যাবে না, কসম করতে হইবে একজনার নামে। তিনি কে? আল্লাহর কসম ব্যতীত দুনিয়ার মাখলুকের নামে যত কসম করবেন, সাথে সাথে শিরক হয়ে যাবে, আমল বরবাদ। 2 নাম্বার, এই কপালটা আল্লাহ দিয়েছে একজনারে সিজদার জন্য, চিল্লে বলেন তিনি কে? কিন্তু এই কপালটা দিয়ে যদি আপনি কোনো পীর সাহেবের সিজদা দেন, কোনো কবরে সিজদা দেন, সাথে সাথে নেক যিনি নষ্ট করে দিবেন তিনি কে? হিন্দুরা মেলার আয়োজন করে, সূর্যমণি মেলা, অমুকমণি মেলা, ওরা পূজাকে কেন্দ্র করে মেলার আয়োজন করে। আপনি মুসলমানের বাচ্চা হয়ে ওই মেলায় যাইয়া কেনাকাটা করেন, আনন্দ করেন, ওটা শিরক। সুতরাং এই শিরকগুলা এরপরে মান্যত হবে একমাত্র কার নামে? আল্লাহর নামে মান্যত। এই মান্যতটা আপনি মসজিদে দিতে পারবেন, পীর সাহেবের দরবারে দিতে পারবেন, আপনি খানকায় দেন, লেল্লা বোর্ডিং এ দেন, আপনার ইচ্ছে মতো দেন, কিন্তু মান্যতটা হবে একজনার নামে। তিনি কে? কোন কবরের নামে, কোন মাজারের নামে কিছু মান্যত করা যাবে। যদি এইটা বন্ধ করতে পারেন, তাহলে যে নেকিটুকু করবেন পোটলার ভিতরে ওই নেকিটুকু জমা যিনি রাখবেন তিনি কে? তাহলে বান্দা 1 নাম্বার পাইলাম, জীবনে শিরক করব না। বান্দা নাম্বার 2, সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাও ওয়া নাযারুজ যালিমিনা ফিহা জিসিয়া। আল্লাহ তাআলা বলেন, যারা মানুষের উপর জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে, ঠগাইয়া খায়, মজলুম ব্যক্তিরে পাইয়া ইচ্ছা মতো তার জায়গা জমি ঠকাইয়া খায়, আছে কিনা বলেন? আরে ভাই, এমনও তো আছে নিজের আপন বাপ অসুস্থ অবস্থা কয়, আব্বা যান চলেন আপনার ডাক্তারের কাছে নিয়ে যাই। আরে বাবা সন্তানরে বিশ্বাস করবে না তো কারে করবে? সন্তানের সাথে যাচ্ছে, বাবা তো মুমূর্ষ অবস্থা, একটা দলিলের ম্যানেজ কইরা কয়, আব্বা এখানে একটা সিগনেচার দেন, ডাক্তারের সিগনেচার দিতে বলছে। উনি তো মুমূর্ষ অবস্থা সিগনেচার দিচ্ছে, বাবাও জানে না কি জন্য আমি দিলাম। সন্তানের মনে তো কুবুদ্ধি। এখন বাবা মারা গেছে পর যখন জায়গা জমি বন্টন করা হবে, তখন ওই সন্তান এসে কয়, এই এলাকার মাতুব্বারেরা তোমরা কি জানো নি, বাবা মারা যাবার আগে আমারে মোহাব্বত কইরা ভালোবাসিয়া আমার এক জায়গায় ডাইকা নিয়ে দেখো আমার 10 কাঠা জমি লিখে দিয়েছে, এই নাও তার দলিল। এমনও নেমোকারাম সন্তান দুনিয়ায় আছে কিনা বলে? আল্লাহ তাআলা কয়, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাসা ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। যারা দুনিয়া বসে মানুষের উপর অত্যাচার করে, বিনা দোষে বিনা কারণে ঠগায়, নির্যাতন করে, আমি আল্লাহ আযাব তো এদের দেবই।
আর একটা শাস্তি হচ্ছে মরণের পর যাদের কষ্ট দিছে, যাদের জাগাডমি ঠকাইয়ে খাইছে, যাদের নির্যাতন করছে, ওই পরিমাণ নেক দেওয়া হবে। নেক যখন শেষ হয়ে যাবে তখন আল্লাহ কয় নেক শেষ হয়ে গেছে, কিন্তু পাওনাদার তো এখনো আছে। এখন ওই পাওনাদারের গুনাহগুলা ওই মানুষটার আমল নামায় ডেলিভারি করে দেয়। যেই মানুষটা আমলের কারণে ছিল জান্নাতি, ওই যে এই পাশ দিয়া সব চইলা গেছে, এই পাশ দিয়াও সব চইলা গেছে, একটা সব নাই, এখনো হয়ে গেল বিনা হিসাবে জাহান্নামের আসামি। দুনিয়ায় এভাবে মানুষ আছে কিনা বলেন? এই জন্য নবী আমার বলেছেন আদ-দুনিয়া জিফাতুন তালিবুহা কিলাব, এই পৃথিবীটা একটা মরগের মতো, আর এর পিছনে যারা দৌড়ায় তারা কুকুর। বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি গবেষণা করলাম যে আল্লাহ নবী এই মরগ কুকুরে দৌড়ায়, কে আরো কত কিছু খায়, কাকে খায়, শিয়ালে খায়, এরপরে সিলে খায়, শকুনে খায়, তার শুধু কুকুরের কথা আল্লাহ কেন বলছে? পড়তে 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 এক জায়গায় চমৎকার একটা ব্যাখ্যা পাইলাম। সেটা হয়েছে কুকুরে মরা গরু খায়। ধরেন একটা মরা গরু পাইছে, গরুটা মরছে মনে করেন 2 মণ ওজনের, খালে ফালাইয়া দিয়েছে, এখন পয়সা হয়েছে 4 মণ। একটা কুকুরে দেখছে ওই একটা মরগ, দৌড়ে গেছে, কামড় দিয়ে দেখে খুব মজা লাগে। একটা কুকুরে মরগ যদি সর্বোচ্চ খায় তাহলে কয় কেজি খাইতে পারবে? 1 কেজি, 2 কেজি, ধরলাম 5 কেজি। ওদিকে মরগটার ওজন হয়েছে 4 মণ। এখন দেখে দূর থেকে একটা কুকুর আসছে, ওই কুকুরটারে ও খাইতে দেবে না, এই জন্য ধাওয়া করতে 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 5 কিলোমিটার গেছে। ওই দিকের পথ ভুললা যাও কার থাকো, মাগার তোরে খাইতে দেব না। কিন্তু কাকে কি করে? কাকে একটা ঠোকর দিয়ে দেখে যে হ্যাঁ খাবারটা সুস্বাদু, তখন কাক একটু উপরে উঠে এমন একটা ডাক দেয়, বুঝাইতেছে ও কাকের দল ভালো একটা খাবার পাইছি, আয় আয় আয়। এরপরে সবাই মিল্লা খাইয়া এরপরে বাড়ি যায়। কুকুরে খাইবে একা, কাকে খাইবে সবাই মিলে। পড়া হইলে চইলা যা, কাকে পেট ভরা হইলে চলে যায়, কিন্তু কুকুরে চলে যায় না। কুকুরে বৈশা থাকে, দেখে যে পানি উঠা মরগটা ভেসে যাইবে, তখন ওই মরগের উপর ওঠে। ও যে কোথায় যাইতেছে ওরও খেয়াল নাই, মাগার তোরে ছাড়বো না। ও খাইতে পারবে না, কিন্তু ছাড়বে না, ও লাগবে আমার। ঠিক তদ্রুপ ভাবে কুকুর নিজের আপন ভাইও যদি মারা যায়, ওই ভাইয়ের গোশত কামড়াইয়া কামড়াইয়া খায়। নিজের আপন বোন যদি মারা যায়, নিজের আপন আব্বা যদি মারা যায়, নিজের আপন মা যদি মারা যায়, তার গোশত কামড়াইয়া কামড়াইয়া খায়। কিন্তু কাক দেখবেন, একটা কাকরে যদি কেউ মারে, ওই কাকের গোশত তো খাইবেই না, 1 মাসে ওই জায়গায় ও আর কাক আসবে না। তো আল্লাহ নবী বুঝাইতে চাইছে ও দুনিয়ার মানুষ, কিছু কুকুরের মতো মানুষ আছে যারা দূর থেকে খায়, খাইতে 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 নিজের মায়ের একটু জমি ছিল ওটাও লেখা নেয়, নিজের বাবার একটু জমি ছিল ওটাও লেখা নেছে, বাবারেও সারে নাই, মারেও সারে নাই। আল্লাহ কয় উলাইকা কাল আনাম বাল হুম আদল। এ গোলাম তুই তো কুকুর না, তুই জানোয়ার না, বাল হুম আদল, চতুষ্পদ জানোয়ারের চাইতেও তুই নিকৃষ্ট। এই ঘোষণাটা যিনি দান করেছেন তিনি কে? কাকে পেট ভরা হইলে চইলা যায়, কুকুর চইলা যায় না। কিছু মানুষ আছে, চাকরি আছে, ব্যবসা আছে, ঘরবাড়ি আছে, সব কিছু ঠিক আছে, তারপরেও সুদে টাকা লাগাইয়া আরো পেটের ভিতরে দিতে হবে, ওর মনে খাওয়াই হয় না। আছে কিনা? উলাইকা কাল আনআম বাল হুম আদল। এইগুলা করলে আমল সব ওই ফাঁকা দিয়ে চলে যাবে। সুতরাং 2টা বান্দা, 1 নম্বরে জীবনে আর শিরক করব না, 2 নম্বর বান্দা জীবনে কারো কোনো ক্ষতি জানিয়া শুনিয়া
বুঝিয়া করব না। এই দুইটা বান্দা যদি জীবনে দিতে পারি তাহলে যেটুকু আমল করব পোটলার ভিতরে ওই আমলটুকু যিনি জমা রাখবেন তিনি কে? তো ভাইজান জীবনে আর শিরক করব না, আর কোন মানুষের ক্ষতি জানিয়া শুনিয়া বুঝিয়া করব না। এই দুইটা বান্দা কারা দিতে রাজি? একটু হাত জাগাই তো। আল্লাহ যেন কবুল করে, বলি আমিন। আসেন তাহলে বান্দা দুইটা শেষ, এখন আমরা 7টা গুণ বলে এখন জান্নাতের মালিক হইয়া এখান থেকে ময়দান ছাড়বো। রাজি আছেন? দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি। ওগো নবী আশিকগণ দরুদ পড়ো দিয়া মন, জীবন থাকিতে দরুদ ভুলো না কখন। সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু। গুণ নাম্বার 1, আল্লাহ তাআলা মালিক বলেছেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। 1 নম্বরে গুণ এগুলা যারা জান্নাতের মালিক হইয়া কবরে যাইতে চাও তাদের 1 নম্বরে গুণ, জীবনে যত নামাজ আদায় করবা নামাজটা খুজুর সাথে সুন্দরভাবে বিনয়ের সাথে একাগ্রতার সাথে নম্র হয়ে ধ্যান দিয়া মালিকের জন্য আদায় করো। জান্নাতুল ফেরদাউসের মালিকের 1 নম্বর বৈশিষ্ট্য তাহলে আমি পেয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেখেন মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীদের আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে একটা দোতলা বিল্ডিং দিবে। বিল্ডিং এর উপরে দেখবে, উঠিয়া দেখবে কিছু মানুষের চিৎকারের আওয়াজ শোনা যায়। এখন দেখবে আমার মামাতো ভাই, খালাতো ভাই অমুক সমুক আছে, তখন তাদেরকে আরবিতে জিজ্ঞেস করবে মা সালাকাকুম ফি সাকার, এই সাকার নামক জাহান্নামে তোমরা কেন আসলা গো? তখন ওই জাহান্নাম থেকে তারা জবাব দিবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না, এই জন্য আমাদের জাহান্নাম যিনি দান করেছেন তিনি কে? দোস্ত তুমি নামাজে যাইতা, আমারে বলতা আয় আয় নামাজে আয়। এ ভাই আপনি নামাজ আপনি পড়েন, যান যান যান। আছে না অনেকে দোকানদারে টিভির দিকে তাকাইয়া থাকে, ওদিকে আজান দেয় দোকানের কাছে 32 জন, আর ইমাম সাহেব নিজে একা পিছনে 3 জন। আছে না? এ ভাই তুমি নামাজে ডাকছিলা কিন্তু আমরা যাই না, অজুহাত দিয়েছি, এই জন্য আমাদের জাহান্নাম দিয়েছেন কে? তার মানে বুঝলাম নামাজ না পড়লে জাহান্নাম দেবে কে? আবার আসেন অন্য জায়গায় আল্লাহ কি বলছেন, আপনাদের কষ্ট হয় না তো? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহ কয় কিছু কিছু নামাজিরে আমি ওয়াইল নামক জাহান্নামের ভিতরে নিক্ষেপ করব।
আগে কইছে আল্লাহ নামাজ না পড়লে জাহান্নাম, আবার এই জায়গায় কয় নামাজ পড়াও যাইবে কোথায়? তাহলে ব্যাপার তো একটা আছে, নামাজ পড়লে জান্নাত আবার নামাজ পড়লেও জাহান্নাম, বিষয়টা কেমন? আল্লাহ তাআলা তার জবাব আবার একটু পরেই দিয়েছেন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের ব্যাপারে উদাসীন তারা যাবে ওয়াইল নামক জাহান্নামে। নাউজুবিল্লাহ বলেন। এখন সেটা কেমন? বাবাজি আমার, আপনাদের এলাকায় জমুজ কলা পাওয়া যায়? জমুজ কলা মানে দুইটা কলা একটু একটার সাথে একটা লাগিয়ে গেছে, চামড়া লাগছে, ভিতরে সব ঠিক আছে না বাবা? এখন এই চামড়া লাগার কারণে এই যখন আপনি বিক্রি করতে যান দোকানের কাছে, উনি কি দুইটার পয়সা দেন না একটা পয়সা দেন? আপনি যখন খান কিনে আপনি কি 2 টাকা দেন? তো ব্যাপারটা কি দুইটা একটু লাগিয়ে বইছে, আর তো সব ঠিক আছে না? একটু চামড়ায় চামড়ায় লাগার কারণে দুইটারে একটা গণেন, দুইটা দেখিয়াও দুইটা গণেন না। বেচতে গেলেও একটার দাম, খাইতে গেলেও দেন একটার দাম, দেখি দুইটা কিন্তু দেই একটা, প্রচলন হয়ে গেছে। কয় লাগিয়ে বইছে এইটাই অপরাধ, তুই লাগছো কা? না লাগলে তো আমি ঠিক এই দুইটার দাম দিতাম, তুই লাগছো কা? এইটা তোর অপরাধ, লাগতে পারবি না তুই। এইটা আমরা বুঝি। তাহলে বাবা যখন সিজদা দেন, আল্লাহ কয় 1 রাকাত নামাজে 2টা সিজদা, একটা সিজদা দিয়া মাজা কোমর দ্বারা ঠিক করিয়া কমপক্ষে 1 তাসবিহ পরিমাণ অপেক্ষা কইরা এরপর আরেকটা সিজদা দিতে হবে। রুকু একবার দিয়া দাঁড়াইয়া কমপক্ষে 1 তাসবিহ পরিমাণ মাজা কোমর ঠিক কইরা দাঁড়াইয়া এরপরে সিজদায় যাইতে হবে। তাহলে একটু লাগিয়ে বইছে, এই জন্য কলা 2টারে বানাই দিয়েছেন, একটা খাইলেনও একটার দাম দিয়া, বেচলেনও একটার দাম দিয়া। মরার পর যদি আল্লাহ ধরে 2টা কলা লাগিয়ে বইছে, এই জন্য একটারে গুনছো। 2টা ডিম, বড় ডিম, তুই বোঝো ওটা ভিতর কুসুম 2টা, কিন্তু একটা, কারণ তুই একটার ভিতর কুসুম 2 টাকা, এর জন্য তুমি একটা দাম দিয়া কিনছো, এইটুকু বুঝলা। কিন্তু সিজদার সময় একটা সিজদা দিয়া কোন রকম একটু আবার দিলা কেন? রুকু একটা দিয়া ঠিক মতন সোজা না হইয়া আবার সিজদা দিলা কেন? আমি ওই সিজদারে জমজ সিজদা ধরছি, রুকুডারে জমজ ধরছি। তাহলে জমজ কখনো 2টা হয় না, জমজ হয় কয়টা? তাই একটা সিজদা দিয়া যদি নামাজ পড়ো, এই নামাজ আমার নবীও শিখায় নাই, এই নামাজ আল্লাহও শিখায় নাই। এই নামাজ শিখাইছে তোরে আবু জাহিল্লা, আর এই নামাজ শিখাইছে তোরে ইবলিসা। যাও বলো জান্নাতে যা, আমার জান্নাতে যেতে পারবি না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তোদের জন্য আমার জান্নাত না, তোদের জন্য আছে আমার ওয়াইল নামক জাহান্নাম। অতএব জমজ সিজদা দিয়া, জমজ রুকু দিয়া নামাজ পড়লে নামাজ হবে। সুতরাং নামাজটা পড়তে হবে একাগ্রতার সাথে, নিরিবিলি। এ বাবা, হযরত তালহা নামাজ আদায় করতেছে, এখন যায় নামাজের মুসাল্লাটা যখন বিছাইলেন, ছোট্ট সন্তান 2-2.5 বছরের বয়স, তিনিও তালহার যায় নামাজে আইসা গেলেন নামাজ পড়ার জন্য। দেখবেন যাদের সন্তানরা ছোট ছোট, বাবাই নামাজ পড়লে ওই সন্তানটাও মাথায় একটা টুপি দিয়ে এইভাবে কোন রকম বৈশা দেখে, বাবার দিকে তাকাইয়া বাবা মুখ নড়ায়, ও দেখবেন ঠোঁট নড়ায়, ঠিক কিনা বলেন? ওই মাই নামাজ পড়ে, মাই নামাজ পড়ে সুন্দরভাবে, মাইয়াটাও ছেলেটাও দেখবেন ওই মায়ের দিকে তাকায়। মা যেভাবে করে, ও রুকু দিতে পারে না, ও একভাবে সিজদা দিয়ে যায়, আবার সিজদা দিয়ে একটু তাকাইয়ে দেখে মা এখন কি করে। আমার আল্লাহ কয়, ফেরেশতারা রে একটু তাকাইয়া দেখ, যাদের বানাইতে নিষেধ করছিল ওই ছোট্ট গোলামটাই আমার কি করে, দেখ কি সুন্দর সিজদা দেয়, মায়ের দিকে তাকাইয়া ঠোঁটটা নাড়ায়। কয় আল্লাহ, ওর তো আমল নামা এখনো খোলা হয় নাই, ও নামাজ পড়েতে কোনো ফায়দা নাই। আল্লাহ কয় না, ওর আমল নামায় খোলা হয় নাই, ঠিক আছে,
কিন্তু ওর নামাজটা সম্পূর্ণ আদায় হওয়ার পর কবুলিয়াত নামাজের সওয়াব দিয়া ওই সওয়াব তোর মা আর বাবার আমল নামায় লিপিবদ্ধ করে দেয়। এই জন্য বাবা জুমার দিনে যখন আসবেন ওই ছোট্ট বাবুটারে নিয়ে আসবেন, আব্বু আয় নামাজে যা। আবার ঘরে বসে পড়লেও ভাবে বাবা আয় নামাজ পড়ি, ওর নামাজ হওয়া লাগবে না, ওই সওয়াবটা আমারে যিনি দান করবেন তিনি কে? তবে আমাদের দেশে কিছু মানুষ আছে ওই নামাজে একটু বাচ্চারা একটু যদি পিছন পেতে দুষ্টামি করে, একেডা আইছে এ আব্দুল কুদ্দুস ওরে তাড়াতাড়ি খেদা, কালকে তুই আবি না তোর মাই প্লানবি না, নামাজটাও ঠিক মতো পড়তে পারি না, মেজাজ গরম হয়ে যায়। আছে কিনা বলেন? এ বাবা ওরাই তো একদিন এই মসজিদের সভাপতি হইবে, মুসল্লি হইবে, ঠিক কিনা বলেন? যেই মসজিদে বারান্দায় বাচ্চাদের দুষ্টমির আওয়াজ না হইবে বুঝবা ভবিষ্যতে মুসল্লি সংকট দেখা দেবে। অত একটু সহ্য করো, প্রয়োজন একটু চকলেট আইনা দাও আর বলো বাবা এটা মসজিদ, এসব বেশি কথা বলতে হয় না, একটু আদর দিয়ে বুঝা, ওরা বুঝবে। এমন দাবার দেন আপনার আজরাইলের মতো ডরায়। ও যেদিন আপনি যেদিন মারা যাবেন ওর বয়স সেদিন 25 বছর হইবে, কয় ওরে বাবা মারা গেছে কেডা? কয় আব্দুল কুদ্দুস। ওরে বাবা রে, ছোটবেলা একটু মসজিদে যেতাম, ওরে আল্লাহ রে আমার এখনো মনে পড়ে, যাও আল্লাহ মাফ করুন। এইভাবেই কিন্তু হয়। খবরদার ওদের সাথে খারাপ আচরণ করা যাবে। বাবাজি তালহার বাচ্চাটা দাঁড়াইছে, এখন পাহাড়ি সাপ এসে তালহার বাচ্চাটারে পেঁচাইয়া নিয়ে যায়। তালহার বাচ্চারে নিয়ে যায়, সমস্ত মানুষগুলা উঠানে হইচই শুরু হয়ে গেল। কিছুক্ষণ পর ছেড়ে দিল, কিচ্ছু করলো না। তালহার নামাজ শেষ হয়ে গেল। বলে এত মানুষ কেন? এত মানুষ কেন? আপনি কি টের পান না আপনার ছোট্ট সন্তানটা কই? কয় ও তো নামাজে দাঁড়াইছিল, তারপর কি হয়েছে জানি না। কয় কি হয়েছে জানেন না? ওরা তো সাপে নিয়ে যাচ্ছিল, আবার ফেরত দিল, কিছু করে নাই। কয় ও দুনিয়ার মানুষ শোনো, বিবি আমার শোনো, আমি যখন নামাজে আল্লাহু আকবার বলে দাঁড়ায় যাই দুনিয়ার কোনো খেয়াল থাকে না, আমার কানেকশনটা একজনের দিকে চলে যায়, তিনি কে? এই জন্য বাবা আজ থেকে নামাজটারে মনের মাধুরী মিশাইয়া সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমার নবী যেভাবে শিখাইছে এইভাবে শান্ত মনে নামাজ, ধীর গতিতে নামাজ, নিরিবিলি আল্লাহর সাথে একটা কথোপকথনের নামাজ আজ থেকে পড়ব। রাজি আছেননি সবাই? আল্লাহ যেন কবুল করে, বলি আমিন। তাহলে বৈশিষ্ট্য একটা আমি পেয়ে গেলাম, জান্নাতের মালিক হওয়ার একটা আমার মধ্যে হয়ে গেল। 2 নম্বরে ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2 নম্বর বৈশিষ্ট্য হলো এই জবান থেকে সমস্ত বাজে কথা, অনর্থক কথা, ফায়সা কথা সব বাদ দিতে হবে এবং সব বাজে কাজ বাদ দিতে হবে। তাহলে 2 নম্বর বৈশিষ্ট্য আমারে যিনি দান করে দিবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ কয় কোথায় যাইবা? জীবনে যা কিছু করো এটা লিপিবদ্ধ করার জন্য, খোঁজ খবর রাখার জন্য প্রহরী যিনি নিযুক্ত করেছেন তিনি কে? এই জবানটা আমাদের দান করছে কেরা? কেমন একটা জবান দান করছে দেখেন তো। আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন আলাম নাজআল লাহু আইনাইন। আল্লাহু আকবার। আল্লাহ কয় গোলাম 2টা চক্ষু দান করছি, চক্ষু 2টার দিকে একটু তাকাইয়ে দেখো। বিজ্ঞানীরা বলেন এ বাবা এই দুনিয়ায় ক্যামেরা আবিষ্কার যা হয়েছে,
50, 75, 100, 150 মেগাপিক্সেল এই ক্যামেরাগুলা দিয়া হলিউড বলিউডের মুভি ওরা বানায়। এটা অনেক দামি ক্যামেরা, লক্ষ লক্ষ টাকা দামি। অথচ আল্লাহ রব্বুল আলামিন একটা চোখের ভিতরে 475 মেগাপিক্সেল আল্লাহ ফ্রি দান করেছে। 13 কোটি ক্যামেরা বানাইতে যে মেশিন লাগে, যে পালস লাগে, আল্লাহ তাআলা এক একটা চোখের ভিতরে দুনিয়ার 13 কোটি ক্যামেরা আল্লাহ ফ্রি দান করেছে। এরপর আল্লাহ কয় তোমার কথা বলার জন্য ওয়ালিসানা ওয়াশাফাতাইন, আমি 2টা ঠোঁট আর একটা জিহ্বা দিয়েছি বাবা। এমন একটা জিহ্বা দিছে, একটা চুল যদি এই জিহ্বায় পড়ে টের পাওয়া যায় কিনা? আল্লাহ কয় এই জিহ্বাটা যাতে একটা চুল দিয়ে তোর পেটে না যায়, ওটা তো অসুখ করবে, পেট খারাপ করবে। এই জন্য চুলটা টের পাওয়ার ব্যবস্থা ক্যাপাসিটি এই জিহ্বারে দিয়েছি। শুধু তাই নয়, 10 লক্ষ রকমের খাবার যদি আলাদা আলাদা বাবা দেওয়া হয়, একটা পাতলা জিহ্বা 10 লক্ষ রকমের খাবারের স্বাদ আলাদা আলাদা বলে দিতে পারবে। এমন ক্যাপাসিটিওয়ালা একটা জিহ্বা কথা বলার জন্য আর খাওয়ার জন্য যিনি বানাইলেন তিনি কে? সেই আল্লাহ বলে, গোলাম এই তোর যে কণ্ঠ, তুই যে কথা বলো 27টা জায়গা অতিক্রম করে কথাটা বের হয়। একটা জায়গা যদি একটু ডিসকানেক্ট হয়ে যায়, জিহ্বা ঠিক থাকবে, সব ঠিক থাকবে, মাগার কথা বের হবে না। অনেক সময় দেখবেন মৃত্যুর সময় জবান বন্ধ হয়ে যায়, সব ঠিক আছে, সব ঠিক আছে না, কেমন আছেন, ভালো আছে না, মানে কথা বলতে চায় না, পারে কিন্তু বলতে পারে না। কারণ আল্লাহ এক জায়গায় একটু ডিসকানেক্ট, একটু লাইনটা কাটিয়ে দিয়েছে, শেষ। আল্লাহ তাআলা বলছেন এমন একটা দামি জিহ্বা ঠোঁট করে দিছি, এইটা দ্বারা তুই কথা বলবি, খবরদার জবান থেকে ফায়সা কথা যেন না বলো। পিরোজপুরে গেলাম মাহফিল করতে। এখন এই মৌসুমে তো কাঁঠাল নাই, আছে কিন্তু আমার দেশে কাঁঠাল খাইতে তো বেমৌসুমে ফল। আমি বললাম যে আঙ্কেল খুব স্বাদ লাগতেছে আপনার কাছে? হ্যাঁ হুজুর আমার কাছে। তো কয়টা কাঁঠাল হয়েছে? হুজুর গত বছর 15টা কাঁঠাল হয়েছিল এই সিজনে, শালার গাছটা এই বছর মাত্র 5টা কাঁঠাল হয়েছে। তাহলে এখন বলেন, আগে 15টা হয়েছে, এবছর 5টা হয়েছে, শালার গাছটায় গাছের মালিক কেডা? পরোক্ষভাবে নিজেকে গাছ উনি বানাইতে পারছে, গাছের মালিককে। তো পরোক্ষভাবে গালিটা দেওয়া হয়েছে কারে? উনি কিন্তু হিসেব করেও দেয় না, কিন্তু অটোভাবে হয়ে গেছে। শুধু তাই নয়, আপনারা কিছু মনে করবেন না, আগে মাপ চেয়ে নিচ্ছি। একটু উদাহরণ দেওয়ার জন্য বলি, আপনারা কি কষ্ট পাবেন নাকি? আমাদের কিছু মুরব্বী আছে, এলাকার মুরব্বী, তারা একটু রসিক, যৌবন বসে রসিক ছিল, আর এখনো একটু রসিক। ওই দুঃসম্পর্কের যে নাতনিরা আছে এদেরকে বলে, এ নাতনি কি তুই দি বড় হয়ে গেছো, বিয়ে শাদী বাবানি? তো নাতনি আবার কয়, ওরে বাবারি দাদা এই বসে বিয়ে করতে চায়, হয় বাবা তুমি খাওয়াবানি কি? আলেম ওলামা আছে বিবাহের জন্য শর্ত 2টা। কয়টা? ইজাব মানে প্রস্তাব দিবে, আর 2 নম্বরে কবুল, অ্যাকসেপ্ট করবে। তাহলে উনি বলছে কি নাতনি বিয়ে বাবানি, আর উনি বলছে হ্যাঁ বিয়া বাবু খাওয়াবা নাকি? তার মানে ইজাবও হয়ে গেছে, কবুল হয়ে গেছে। এমন লাগবে সাক্ষী, কি লাগবে? সাক্ষী। ওই মা আছে, আরো কিছু আছে, হেরাবার খুল্লুর দিয়ে একটা হাসি, কয় দেখ এই বসে কি মজা করে, দেখছো দাদা বুড়ো হয়েছে, মজা কমে নাই, দেখছো। তার মানে তারা সাক্ষী হয়ে গেছে, প্রতিবাদ তারা করে না, মানে সাক্ষী হয়ে গেছে। ইসলাম বলে ওই মেয়েটার মাঝে, এই বুড়ার মাঝে বিয়ে হয়ে গেছে, যতক্ষণ পর্যন্ত উনি তালাক না দেবে, ওই মেয়ের যেখানে বিয়ে হইবে কোনো বিয়েই হইবে না, সন্তান আদি যা হইবে সব বাচ্চার যাবে সন্তান, আর যতবার মেলামেশা করবে সব হবে জিনা। বলেন নাউজুবিল্লাহ। শুধু একটু মুখ দিয়ে একটু কইছে, মুখটার এমন দাম। ওই কাজী সাহেব কয় অমুক বাড়ির অমুকের বড় কন্যা অমুকের সাথে অমুকের বিয়া দিলাম, আর আমি শুধু, আপনি শুধু বলছেন কবুল। কব বয়স সুগারে বু আল্লাহ, আরবিতে লেখলে কব বা ওয়াও লাম কবুল। এই কবুল বলার পরে
একজন হইছে বউ, একজন হইছে শাশুড়ি, একজন হইছে শাশুর মামা, শ্বশুর, তালাশ কত কি হয়ে গেল মাত্র 3টা অক্ষর করার কারণে। আবার 30 বছর সংসার করছেন, 3বার একটু তালাক 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 কইছেন, সব আবার শেষ হয়ে গেল। তাহলে জবানের দাম আছে কিনা? এখন আমি কি করব? এই জবান দিয়ে আমি কি করব? আল্লাহ তাআলা বলছেন ওয়াইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা ফিল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের সাথে যখন তোমরা মূর্খরা, জাহেলরা, ফাসিকরা তর্ক করতে আসে, এ বাবা যার যা বাড়িঘর, বাড়ির আশেপাশে সব ভালো মানুষ এমন কিন্তু না। কারণ নবীজির বাড়ির পাশে আবু জাহেল, উতবা সাহেবা, মুগেরা, মুসা নবীর বাড়ির পাশে ফেরাউন, ইব্রাহিম নবীর বাড়ির পাশে নমরুদ। অতএব বুঝা গেল ভালো মানুষের বাড়ির পাশে খারাপ মানুষের অবস্থান হয়। মাঝে মাঝে তারা কটূক্তিজনক কথা বলবে, মাঝে মাঝে তারা গালিগালাজ করবে। তখন আমার কি দায়িত্ব এই জবান দিয়ে আমিও কি গালি দেব না? আল্লাহ বলছেন কলো সালামা। ওরা যখন গালিগালাজ করবে, তর্ক করবে, তুমি ওখান থেকে সালাম দিয়া কাইটা বড়। কে বলছে? যদি বলি আল্লাহ ওরে গালি দিব না, আমার কোনো দোষ ছিল না, তারপরেও আমার গালি গালাজ করছে, আপনি গালি দিতে নিষেধ করছেন, তাহলে আমি এখন করব কি? করব সালাম দিয়া চলে যাব। তাহলে সালাম দিয়া চলে গেলে আল্লাহ আমারে কি দিবে? আল্লাহ তাআলা জবাব দিচ্ছেন, শোনো, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিন। তুমি যদি এই আমল করতে পারো তাহলে তোমার মৃত্যুর সময় আসমান থেকে ফেরেশতা নাজিল হবে এবং এই ফেরেশতা তোমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিয়া তোমাকে পবিত্র একটা মানুষ ফেরেশতারা বানায়া দেবে। আর কি করবেন? ইয়াকুলুনা সালামুন আলাইকুম, এবং আল্লাহ তাআলা ফেরেশতাদের পিয়ন বানাই একটা সালাম দিয়া দেবে। শুধু তাই নয়, উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। আর ফেরেশতারা বলবে টেনশন নাই, চিন্তা নাই, তুমি যে মানুষের গালিগালাজ করো না, ওই মুহূর্তেও তুমি ধৈর্য ধারণ করে সালাম দিয়ে কেটে পড়ছো, শান্তি কামনা করে কেটে পড়ছো। এই জন্য মৃত্যুর সাথে সাথে আল্লাহ তোমার জন্য জান্নাত বরাদ্দ রেখেছে। নারে তাকবীর! তাহলে 2 নাম্বার বৈশিষ্ট্য, আমারে তুমি গালি যত দেওয়া দাও, আমারে যত গালি দিবা অত ধৈর্য ধারণ করব, অত সওয়াব আল্লাহ আমারে দিবে। আর তোমার যে গালি, ওই প্রত্যেকটা গালির কারণে তোমার থেকে নেক আল্লাহ আমারে দিবে, নয়তো আমার গুনাহ তোমার আমলনামায় আল্লাহ দেবে। আমার কোনো টেনশন নাই, গালি দিতে থাকো, আমি জান্নাতের অপেক্ষায় ধৈর্য ধারণ করে থাকবো। ঠিক কিনা বলে? 3 নম্বর বৈশিষ্ট্য, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। এই যাকাত দ্বারা টাকার জায়গা বুঝান নাই। এই যাকাত, এই সূরাটা নাজিল হয়েছে মক্কা শরীফে, আর যাকাতের বিধান হয়েছে মদিনায়। এই যাকাত দ্বারা আত্মশুদ্ধি বোঝানো হয়েছে। যেমন আল্লাহ বলছেন قد أفلح من تزكى, সে আত্মশুদ্ধি করতে পেরেছে, সে সফল কাম হয়ে গেছে। মানে সিনা থেকে সমস্ত অহংকার, সমস্ত আমিত্ব ভাব, সমস্ত রিয়া সব দূর করে দিয়ে একজন নিরহংকার বিনয়ী মানুষ হতে হবে। তাহলে জান্নাতের 3 নম্বরে বৈশিষ্ট্য আমার ভিতরে যিনি দান করবেন তিনি কে? দেখবেন আমাদের অবস্থাটা এমন, 2 জাল মনে করেন, জাল বোঝেন? অর্থাৎ এক ভাইয়ের বউ আর এক ভাইয়ের বউ ভাবি, এটাকে জাল বলে অনেক জায়গায়। এখন একজন ভাই শিক্ষিত হয়ে একটা শিক্ষিত মেয়ে বিয়ে করছে, আর একজনে একটু আমপাবলিক কাজবাজ করে, উনি ওই লেভেলের একটা মেয়ে বিয়ে করছে। এখন 2 জনের মাঝে ঝগড়া বাজছে।
এখন যেন একটু শিক্ষিত, একটু অবস্থা ভালো, তিনি বলে ওরে তোর তো সাহস ভালোই, তুই এসো আমার লগে তর্ক করতে, আমি কেডা আর তুই কেডা? আমার বাবার নাম আমাগো গ্রামে গিয়ে একবারে বললে পুরা গ্রামে চেনে, তোর বাবার নাম তো বাড়ির চালান দিয়েও পাওয়া যাবে, তুই এসো আমার লগে তর্ক করতে, তোর তো সাহস কম না? এটা অহংকার হয়ে গেল কিনা বলেন? আল্লাহ বলেন না না, এই অহংকার সিনা থেকে দূর করতে হবে। এই পৃথিবীর জমিনে প্রথম পাপ হইছে আদম রে। ইবলিস সিজদা দেয় নাই, কেন দেয় নাই? কয় আনা খৈরুম, আমি ওর থেকে উত্তম, আমি বড়, আমি কেমনে ওরে সিজদা দেই? আর আদম নবীও গাছের কাছে যাইতে নিষেধ করছে। আল্লাহ কয় ও আদম তুমি কেন ভুল করছো? আদম কয় রব্বানা, ও আমার রব, জলামনা, আমি জুলুম করছি, আমি ভুল করেছি, আনফুসানা, আমার নিজের সাথে, ওয়া ইল্লাম তাগফিরু লানা, আপনি যদি ক্ষমা না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ কয় ও আদম তুমিও এক ভুল করছো, ইবলিসও এক ভুল করছে, ভুল দুইটা সমান। তোমারে জিজ্ঞেস করার পর তুমি বিনয় দেখাইছো, আমি খুশি হয়ে গেছি। আমি আল্লাহ তোমারে প্রমোশন দিয়া, আমি আল্লাহ আদি পিতা এবং তোমারে নবুয়াত দিয়া দিলাম। আর অহংকার করছে, ওরে আমি মরদুদ বানাই দিলাম। তার মানে হচ্ছে এ বাবা আপনারে আমারে আল্লাহ বানাইছে মাটি দিয়া, মাটি যেমন নিচে থাকে, আষাঢ় মাসে স্যান্ডেল থেকে মাটি যদি একটু এই শরীরে পাঞ্জাবিতে লাগে, মেজাজ গরম হইয়া যায়, আঙ্গুল দিয়া এইভাবে টোক্কা দিয়া তাড়াতাড়ি কাদাটা ফালাই দেয়। তার মানে কাদা তুই থাকবি পায়ের নিচে, তুই কেন উপরে উঠলি? আল্লাহ কয় ও মানুষ, তোরে আমি মাটি দিয়া বানাইছি, তুই থাকবি নিচে, তুই উপরে ওড়ার চেষ্টা করবি না, এই অহংকার করবি না। এই অহংকার মুক্ত যদি একটা জিন্দেগি আল্লাহরে দেওয়া যায়, তাহলে জান্নাতের মালিক যিনি বানায়া দেবেন তিনি কে? রাজি আছেন? আজ থেকে অহংকার সব এই মাটির নিচে দাফন করে আমি নিরহংকার একজন গোলাম, একজন গোলাম, আল্লাহর গোলাম। আমার যা এগুলা কিচ্ছু আমার না, আমারে সব দেশে একজনে, তিনি কে? সব কৃতিত্ব একজনে, তিনি কে? এই ভাইজানে কমপক্ষে 20 বার উমরা করছে। এই উমরা করাইছে কে? অনেকে মক্কা মদিনায় যাইয়া কপালে একবার উমরা করা জোটে না, এভাবেও আছে না? ইনাহুম লিফুরুজিহিম হাফিজুন। একটু জিকির করেন লা ইলাহা। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপর আল্লাহ বৈশিষ্ট্য বলেছেন 4 নাম্বার, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। যারা নিজের সতীত্বের হেফাজত করবে, যারা নিজের লজ্জাস্থানের হেফাজত করবে, ইউসুফ নবীর মতো একটা চরিত্র আল্লাহরে দিতে পারবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের ওয়ারিস বানিয়ে দেবে। সুবহানাল্লাহ। এই যুবক, অনেক যুবক বলে হুজুর একটা বিয়ে শাদী করবো, আপনারা তো হুজুর মানুষ, একটু দেখেন একটা ভালো মেয়ে পান কিনা। আবার অনেক মেয়ের বাবারা ওইভাবে বলে যে হুজুর আপনারা তো ভালো ভালো মানুষের সাথে চলাফেরা, একটা ভালো ছেলে একটু দেখেন তো, আমার মেয়েটা বিয়ে দেব। আলহামদুলিল্লাহ, এটা ভালো নিয়ত তাদের। কিন্তু বাবাজি, এই ভালো একটা মেয়ে, ভালো একটা ছেলে আল্লাহ মিলেই দেবে, এর দলিল আল্লাহ নিজে গটক হয়ে মিলেই দেবে। এর দলিল আল্লাহ কোরআনে বলেছেন, الخبيثات للخبيثين والخبيثون
আল্লাহ তাআলা কয় যারা দুশ্চরিত্র হবে, যারা দুশ্চরিত্র হবে এদের সাথে মুলাকাত আমি আল্লাহ করাই দেব। আবার যারা পবিত্র হবে, চরিত্রবান হবে, এই চরিত্রবানদের সাথে চরিত্রবান মিলাইয়া আমি আল্লাহ দান করব। সুবহানাল্লাহ। তবে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করেছেন, হে যুবক, যদি তুমি নোংরামি করে খালেস নিয়তে তওবা করে সত্যিকার একটা ভালো জীবন গড়তে চাও, তাহলে তোমাকেও আল্লাহ রাব্বুল আলামিন আবেদা সালেহা একটা মেয়ে অথবা একটা ছেলে মেয়েকে মিলাইয়ে যিনি দিতে পারেন তিনি কে? কিন্তু বাবাজি, যুবক ভাইরা, ফেসবুকে 10টার লাগে সেটিং করবা, মহিলা কলেজ ছুটি হইলে ওই জায়গায় এতিমের মতো তাকাই থাকবা, রাস্তাঘাটে নজরদারে ঠিক রাখবা না, আর বিয়ার সময় জান্নাতি একটা রমণী চাইবে, এইটা আল্লাহ তোমারে দেবে না। ঠিক কিনা বলে? লাল হলুদ শাড়ি পইরা আইছে গায়ে হলুদ দিতে, কুলা লইয়া ডানা কাটা পরি, মানে ডানা আগে আল্লাহ কাটিয়ে লাইছে, এই তো হইছে ডানা কাটা পরি। এই দেখে তুমি পাগল হইছো, মোবাইল নাম্বার সংগ্রহ করে লাইন শুরু করছো। এখন মাইয়ার বাবা চিন্তা করে, এই বাউরা ছেলেটার যদি আমার মাইয়াটারে দিই, মাইয়ার জীবন শেষ, কয়দিন পর সারাসারি হইবে, আমারই খাওয়া লাগবে, তাড়াতাড়ি টের পাইয়া এক জায়গায় বিয়ে দিতেছে। এখন ছেলেটা গান গায়, আমার আল্লাহ করবে তোমার বিচার। এ তোরে ও জায়গা যাইছিস কেডা? তুই ও জায়গায় গেছো কা? এখন আমার আল্লাহ তোর বিচার করবে। এখন তোর আল্লাহ হয়ে গেছে, হ্যাঁ তোমার আল্লাহ। ওরে বাবা, নামাজ পড়ো না, এখন তো 10টার সময় ঘুমাই দৌড়ো, শয়তানের লেঙ্গু টানতে টানতে টয়লেটে যাও, এখানে আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ তোর বিচার করবে। আমি মাঝে মাঝে বাবা বলি, তুমি যেই গুনাহগুলা কইরাছো বন্ধু, তওবা করো বারে বার, নইলে আল্লাহ করবে তোমার বিচার। ঠিক কিনা? আমার আল্লাহ করবে তোমার বিচার। তুমি অনেক গুনাহ কইরাছো যুবক, ফিরে এসো বারে বার, নইলে আল্লাহ করবে তোমার বিচার। আমার আল্লাহ করবে তোমার বিচার। এ যুবক, চরিত্রটারে প্রিয় রাখো, ও যুবতী বোন, চরিত্রটারে প্রিয় রাখো। দুনিয়া এবং আখিরাতে শান্তি যিনি দান করবেন তিনি কে? এরপর আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। 5 নাম্বার, যারা আমানতের খেয়ানত করে না। আমানত, একজন মেম্বারের আমানত হচ্ছে পুরা ওয়ার্ড, একজন বাবার আমানত হচ্ছে ঘরের সবার উপর সমান অধিকার, একজন মায়ের আমানত ঘরটারে গুছাইয়া রাখা। এ মা, এমনও তো হয় মায়ের আমানত হচ্ছে নিজের ঠিক রাখা, নিজের পরিবারে গুছাইয়া রাখা। এমনও তো হয় স্বামী বিদেশ থাকে, বউর অ্যাকাউন্টে টাকা পাঠায়, মোবাইল একটা পাঠাইছে, আপেলওয়ালা মোবাইল, আইফোন 19, এই স্বামীর দেওয়া মোবাইল দেয়া আর একটা পায়রার লগে কথা কওয়া শুরু কইরা দেছে। এখন স্বামী যে সময় আসবে তার 1 মাস আগে আর একটা পায়রার লগে বাইজ্ঞা যায়, এমনও আছে কিনা? ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম, আল্লাহ যার যেখানে আমানত রেখেছে, ও মাই আমানতের খেয়ানত কইরো না। আল্লাহ বলছেন, ফাসসলিহাতু, তুমি সলেহা হও, ফাসসলিহাতু কনিতাতু, স্বামীর আনুগত্য হও, হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ, স্বামী যখন থাকবে না তোমার পুরা বডিটারে আল্লাহ যেভাবে হেফাজত করছে ওইভাবে হেফাজত করতে হবে। কথা কে বলেছেন?
আবার কিছু পুরুষও আছে বাড়ির ছোট ছোট দুইটা সন্তান আর বিবি আছে, ওদিকে গার্মেন্টসের মাইয়া পছন্দ করিয়া বিয়া করিয়া এখন এই বড় ফোন ধরে না, টাকা পয়সা পাঠায় না, এদিকে কান্নাকাটি করে, এমনকি মানুষের কাছে হাত তোলে, আর ওদি দ্বিতীয় বই লইয়া ওদিকে শান্তিতে জীবন কাটায়। এভাবেও বেয়াদব মার্কা পুরুষও আছে কিনা? ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম, তোমার আমানত ছিল, তারা আমানতের খেয়ানত করছো, কাজ হবে না। আমানতটারে সঠিক রাখো, জান্নাতের মালিক বানাই দেবে কে? ওয়া আহদিহিম রাউন, যারা ওয়াদা বরখেলাপ করে না এদেরকে আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মালিক বানাইবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শত্রু ধরলেন, শত্রুটারে কতল করবেন। এবার শত্রু বলতেছে, ওমর এক গ্লাস পানি দাও, আমি পান করব। ওমর পানি দিলেন, এইভাবে পানি দিলেন। এখন কাফেরটাই কি করলেন? পানিটারে ফালাই দিলেন। কয় পানিটারে ফালাই দেছো কেন? কয় পানি ফালাই দিছি, আমার মন বলতেছে পানি মুখে দেওয়ার সাথে সাথে তুমি কতল কইরা দেবা, পানি আমি পান করতে পারবো না, এই জন্য ভয়তে ফালাই দিছি। ওমর কয় না না না, আমি কথা দিলাম, আমি ওয়াদা দিলাম, আমি মুসলমান, নাও এই এক গ্লাস পানি। এবার কি করছে? এক গ্লাস পানি পাইয়া সামনে দেখে একটা খেজুর গাছ, পানি গ্লাস সহ খেজুর গাছের দিকে নিক্ষেপ করলেন। গ্লাস শেষ, পানিও শেষ, পানি বালুতে চুষে খেয়ে ফেললো, গ্লাস টুকরা টুকরা হয়ে গেল। এবার ইহুদি বলছে, ওমর তুমি ওয়াদা করছো এই পানি পান না করা পর্যন্ত আমাকে কতল করবে, তাহলে যেই পানি তুমি আমার পান করার জন্য দেছো এই পানি বালুতে খেয়ে ফেলছে, এই পানি আমি আর পান করতে পারবো না, আর গ্লাসও নাই। এখন কি তোমার ওয়াদা রক্ষা করবা না আমারে কতল করবা? কয় তুমি মুক্ত। কয় কেন? কয় তোমারে হত্যা করলে আমি জান্নাত পাবো এমন কোনো গ্যারান্টি নাই, কিন্তু আমি ওয়াদা যদি রক্ষা করি আল্লাহ তাআলা সূরা মুমিনুনে আমাকে জান্নাতের মালিক বানানোর ওয়াদা দিয়েছে। আর আমরা সকালে টাকা নিয়ে কয় হুজুর মাগরিবের সময় দিব, মাগরিব 32টা চলে যায়, এরপর ফোনে রিসিভ করে না, আছে কিনা বলেন? উনি আবার নামাজ পড়তে পড়তে কপালটার কালি বানিয়ে ফেলাইছে। আহারে, যদি দেখে যে ওই দেন আকাশ ভাই বসেন, পরে মনে আছে পরে দেখা করবো, আমি তো যাই তো তরকারি কেনা লাগবে, দৌড় আছে না? আল্লাহ বলছেন না না, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, ওয়াদা বরখেলাপ যাদেরকে জান্নাতের মেহমান বানাবো তারা করবে না, যাদের মালিক বানাবো। শেষ লাস্ট হচ্ছে ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। আল্লাহ কয় 7 নাম্বার বৈশিষ্ট্য হলো গো, এই মানুষগুলা কখনো নামাজ ছাড়বে না। যেখানে থাকে টলার থাকে নামাজ আদায় করবে, গাড়িতে থাকে, লঞ্চে থাকে, নৌকায় থাকে, উপরে থাকে, নিচে থাকে। এই মানুষগুলো এমন মানুষ, এদের জীবন যদি যায়ও যায় তারপরেও এদের নামাজ থেকে দূরে রাখা যাবে। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ কয় প্রত্যেক দিন নামাজ পড়া এবং ধৈর্য ধারণ কইরা আল্লাহর কাছে চাওয়া এটা বড় কষ্ট, কাবীরা, এটা বড় কষ্টের বিষয়। তবে ইল্লা আলাল খাশিঈন, আল্লাহরে যারা ভয় করে, আল্লাহরে যারা মুহাব্বত করে তাদের জন্য এটা কঠিন না, বরং তাদের এক ওয়াক্ত নামাজ ছাইরা গেলে তাদের হৃদয়টা বড় খারাপ হয়ে যায়। বাবা লাস্ট কথা, যারা সাপ ধরে বাঁশি বাজাইয়া বিন বাজাইয়া, আপনারা কি বলেন তাদের? সাপুরিয়া বলেন। হ্যাঁ ঠিক আছে, সাপুরিয়া বলেন। আচ্ছা, এই সাপুরিয়ারা বিন বাজায়, সাপে তো কান নাই, ওরা জিহ্বা দিয়ে শোনে। যে সাপে যত বিষ, ওই বিনের আওয়াজ শোনার পর ওই সাপ স্থির থাকতে পারে না, বাঁশির দিকে দৌড়ায়, বিনের দিকে দৌড়ায়। সে গর্ত থেকে ওঠে, যদি বোঝে যে একটা সামনে রাস্তা আছে, কাজ হবে না, আমার ওর দিকে যাইতে হবে, কারণ শরীরে যত বিষ তত বিনের আওয়াজ শুনে শরীর জ্বালা পড়া হয়ে যায়, ওর দিকে যাওয়াই লাগবে।
কিন্তু আজ পর্যন্ত কোন সাপুরিয়া তার বিন বাজাইয়ে একটু দোরাসা আবার একটু মাদ্রাসা বাঁধতে পারে নাই। কোন তো পারে নাই কা বিষ একেবারে নাই না, একটু যেটু আছে কিছু মনেই করে তুই বাজা দিই আরো বাজা দিই, সারাদিন বাজা দিয়ে আমার তো ভাই লাগে, কারণ আমার বিষ নাই তো, যেটু আছে ওতে কাজ হয় না। ঠিক মুয়াজ্জিন প্রতিদিন 5 বার মাইকে ওই বিনের মতো একটা কিছু বাজায়। যাদের ঈমান মজবুত ওই আজানের আওয়াজ শুনলে স্থির থাকতে পারে না, নামাজ না পড়া পর্যন্ত শরীরে একটা জ্বালা শুরু হয়ে যায়, নামাজ শেষ জ্বালাটা বন্ধ হয়ে আরাম আরাম অনুভব হয়, ঠিক কিনা? আর যাদের ঈমান বড় দুর্বল, দোরাসা বলা মাদ্রাসা বলা ঈমান, ওরে 5000 বার যদি কানের ভিতরে পাইপ দিয়া ঢুকাইয়া আজান দেয়, ও কয় আমার কিছু মনেই হয় না, আমার যাইতেই মন চায় না, কারণ ওই দোরাসা বলা মাদ্রাসা বলা ঈমান, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছে আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা নামাজের হেফাজত করবে আজীবন, এই 7টা গুণ যারা মানবে গো, উলাইকা হুমুল ওয়ারিসিন, এই দলের ভিতরে যারা আসবে তাদের ওয়ারিস বানাই দেব। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, এমন জান্নাতের ওয়ারিস মালিক বানিয়ে দেব যেখানে একবার প্রবেশ করলে আর বের হতে হবে না। এবার একটু শিরোনামটা বলে দেই, বলেন তো কোনখান থেকে কত নাম্বার সূরা থেকে আজকে কথা বলেছি? 23 নাম্বার। সূরার নাম কি? সূরা মুমিনুন। 2টা জিনিস দিয়ে আজকে কিন্তু বান্দা দিছে আমাদের জীবনের সব আমল। 1 নাম্বার জীবনে শিরক করব না, 2 নাম্বারে জীবনে কোনো কারো ক্ষতি করব না, এরপর 7টা গুণ। 1 নাম্বার গুণ হচ্ছে নামাজটাকে সুন্দরভাবে আদায় করব, 2 নাম্বার এই জবানটার মৃত্যু পর্যন্ত হেফাজত করব, 3 নাম্বার হচ্ছে দিলের থেকে সমস্ত অহংকার আমিত্বভাব এগুলো সব বের করে দেব, এরপর নিজের সতীত্বে লজ্জাস্থানের হেফাজত করব, এরপরে আমানতের খেয়ানত কোনোদিন করব না, ওয়াদা কোনোদিন জেনে শুনে বুঝে বরখেলাপ করব না, জীবনে নামাজ ছাড়ব না। এই গুণ কয়টা মানতে পারলেই জান্নাতের মালিক বানাই দেবে কে? এ বাবা, যেই কোরআন দিয়া কথা বলেছি গো, এই কোরআনের মাদ্রাসা এখানে প্রতিষ্ঠা আছে, আপনারা প্রতিষ্ঠা করেছেন। নবী দুনিয়ায় নাই, কিন্তু নবীর মুজাসসাম নমুনার এই মাদ্রাসাগুলা থেকে যে প্রোডাক্ট বের হয়, ওরাই হচ্ছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহু আকবার। এ বাবা, নবী একদিন হেলান দিয়া বসা, একজন বেদুইন সাহাবী আসতো আর বল, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানদারে যদি সহিভাবে কোরআন শিখাই অথবা মুখস্থ করাই, এই সাহায্য যে করবে এই সন্তানটারে আমি সাহায্য করি, অথবা অন্য কেউ যদি সাহায্য করে হেল্প করে, এই কোরআনটা শেখার ব্যবস্থাটা তৈরি করে দেয়, তারে আল্লাহ কি দিবে? আল্লাহর নবী চক্ষু বন্ধ করে রইলেন, কয় ও বেদুইন, আমি নিজের থেকে কিছু বলবো না, অপেক্ষা করো, জিবরাইল আসবে। কিছুক্ষণ পর মৌমাছির মতো আওয়াজ শোনা যায়, কয় জিবরাইল আসছে, তোমরা চুপ করো। এবার বলে জিবরাইল, বলে নবীজি এই সাহাবীরে জানায় দেন, কিয়ামত পর্যন্ত যারা কোরআন শিক্ষার ব্যবস্থা করবে, কোরআন শেখানোর ব্যবস্থা করবে, কোরআন শিক্ষার সরঞ্জামের ব্যবস্থা করবে, যে যেভাবে সাহায্য করবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার বান্দিকে ডাইরেক্ট দুনিয়ায় 6টা পুরস্কার দান করবে। শোনো, 6টা পুরস্কার কি? একটা মানুষ যদি 10,000 বছর বেঁচে থাকে, 10,000 বার যদি মক্কা গিয়ে হজ করে, এই মানুষটা যদি 10,000 বার জিহাদের ময়দানে যায়, এই মানুষটা যদি 10,000 বার আল্লাহ রাব্বুল আলামিনের একজন পয়গম্বর ইসমাইল তার বংশের গোলাম 10,000 আজাদ করে দেয়, এই মানুষটা যদি 10,000 মিসকিনকে খাবার দেয়, এই মানুষটা যদি 10,000 বস্ত্রহীনকে বস্ত্র দেয়,
এই মানুষটা যদি 10,000 বার উমরা করে, এই 6টা আমল এটা দুনিয়ার কোনো মানুষের পক্ষে সম্ভব না, কারণ 10,000 বছর সে বেঁচে থাকতে পারবে না। বছরে একটার বেশি হজ তো আর করা যাবে না, হজ্জুল আকবার। তো যদি বেঁচে থাকে তারে যে সওয়াব দিবে, যারা মাদ্রাসায় একটু সাহায্য সহযোগিতা অথবা কোরআন শেখার একটু ব্যবস্থা করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সব সওয়াব একজনকে এইভাবে দান করে দিবে। নারায়ে তাকবীর। এ বাবা, এই জন্য আল্লাহ বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিবিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলে, ও গোলাম শোনো, তুমি সুখে থাকো আর দুঃখে থাকো, অভাবে থাকো, অনাটনে থাকো, ধনী থাকো, গরিব থাকো, যে হালতে থাকো, যখন আল্লাহর জন্য কিছু চাওয়া হবে, তুমি তোমার সামর্থ্য অনুযায়ী একটু হইলেও আল্লাহ রাস্তায় দাও। যদি তুমি দাও তাহলে তোমার আমি মুহসিন বানাই দেব। আর আমি বলছি আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, যারা এই আমলটা করবে আমি আল্লাহ বড্ড তাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। এই আয়াতটা নাজিল হওয়ার পর আল্লাহ তাআলা বেলালকে কয়, ইনফিকিয়া বেলাল, বেলাল তুমি দান করো। বেলাল কয়, হুজুর এই আয়াত আমার জন্য না। কয় কেন? কয় আমি আহলে সুফর সদস্য, বাড়ি নাই, ঘর নাই, মা নাই, বাবা নাই, কিচ্ছু নাই, মসজিদে বারান্দায় পইরা থাকি, কেউ খাজুরের 2 সাইডে খাজুর দিলে ওইটা খাই, আমি আবার দান করবো কি? কয় না, ইনফিকিয়া বেলাল, তুমিও দান করো। এখন বেলাল পেরেশান হয়ে গেছে, আমি দান করব কিভাবে? এভাবে বলতে বলতে বিকাল হয়ে গেছে, দুপুর হয়ে গেছে। দুপুর হওয়ার পরে বেলাল একজন 2টা খেজুর দিছে। বাবাজি, কয়টা খেজুর দিছে? যে মানুষটা সকাল থেকে কিছু খায় না, 2টা খেজুরে কি করবে? একটা খাওয়ার পর ওই রাসূলের এই আয়াতটা যে শুনাইছে, আয়াতটা মনে পড়তেছে, বলতেছে, ও মদিনার সাহাবীরা, কে আছো এখন পর্যন্ত খাও নাই? নেও নেও নেও, আমি একটা খেজুর খেয়েছি আর একটা খেজুরের মালিক আছি, এই খেজুরটা নেও, আল্লাহর এই আয়াতটার উপর আমল করার একটু সুযোগ আমারে তোমরা দিয়ে দাও। সুবহানাল্লাহ। ওই একটা খেজুর দান করে নবীজির দরবারে দৌড়ায়, কয় নবীজি রে, এবার বলেন তো আমি একটা খেজুর সদকা দিয়েছি, আমি আমল করতে পারছি কিনা? কয় বেলাল, এই যে অভাবের ভিতরেও একটা খেজুর তুমি ক্ষুধা অবস্থায় দান করে দিয়েছো, এইটাতেই আল্লাহ খুশি হয়ে গেছে রে, আর তোমাকে আল্লাহর পছন্দের গোলাম হিসেবে মাওলা কবুল করেছে।